মাছ, মাংস, দুধ, ডিমের উৎপাদনে ত্রিপুরা যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট দফতরগুলি। তবে দুধ, মাংস ও ডিমের মাথাপিছু যে চাহিদা তা ব্যালেন্স রাখা সম্ভব হয়েছে। ডিম উৎপাদনে রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থানে রয়েছে, দুধ উৎপাদনে দ্বিতীয়। উৎপাদন বাড়লেও এতে করে আত্মতৃপ্তি হলে চলবে না, আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। বামুটিয়ায় গোমতী ডায়েরির দ্বিতীয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগরতলা শহরতলি বামুটিয়ায় নবনির্মিত গোমতী ডায়েরি দ্বিতীয় ইউনিটের উদ্বোধন হল শনিবার। উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। কেন্দ্রীয় সহায়তায় প্রায় 21 কোটি টাকা পেয়ে তৈরি এই দ্বিতীয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রফেসর এসপি গুহ, গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ প্রমুখ। নবনির্মিত এই ডায়েরিতে দুগ্ধ উৎপাদন ক্ষমতা রয়েছে দৈনিক 40,000 লিটার, যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ডায়েরি। গোমতী ডায়েরির দ্বিতীয় ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গ্রামাঞ্চলে মানুষের আর্থসামাজিক উন্নয়ন খুবই দরকার। প্রাণী সম্পদ ও সমবায় দপ্তর এই বিষয়টির উপর আরও বেশি করে নজর দেওয়া দরকার। এই দুইটি দপ্তর কৃষকদের নিয়ে আরও বেশি করে কাজ করতে পারলে ত্রিপুরাকে শক্তিশালী করে তোলা সম্ভব, আর তা করলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বাস্তব হবে। দুগ্ধ উৎপাদক থেকে শুরু করে গ্রাহকদের যে কোল্ড চেইন পরিকাঠামোর প্রতি জোর দেওয়া দরকার। উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কোল্ড চেইনের মধ্যে দুধ রাখা হলে এর গুণগত মান বজায় থাকবে। দুধের সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের জন্য যে সমস্ত পরিকাঠামো দরকার সেগুলিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। দুগ্ধ উৎপাদকদের উন্নত মানের প্রশিক্ষণের জন্য কাজ করতে হবে। নতুন এই মিল্ক ডায়েরি তৈরি হওয়ার ফলে গ্রামীণ প্রাণী পালকরা আর্থিক দিক দিয়ে যেমন উন্নত হবে, ঠিক তেমনি আবার চাহিদা পূরণেরও যে স্বপ্ন তা বাস্তবায়িত হবে। এতে করে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। রাজ্য সরকার দুধ, মাছ, মাংস, ডিম উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রাণী পালনের ক্ষেত্রে মহিলা ও যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহিত করতে হবে। আজকে হচ্ছে তার মাধ্যমে গ্রামীণ যারা প্রাণী পালকরা তাদের আর্থিক দিয়ে যেমন উন্নত হবে, আবার আরেক দিক দিয়ে যে আমাদের যে ডিমান্ড এবং ডিমান্ডের যে বিষয়টা আছে, যে বিভিন্ন মিল্কের যে প্রোডাক্ট, সেই ডিমান্ডগুলো কিন্তু পূরণের একটা স্বপ্ন যেটা আমরা দেখছিলাম সেটা বাস্তবিত হবে। এবং এখানে শুধু তাই নয়, এখানে এমপ্লয়াবিলিটিও বাড়বে, কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। আমরা রাজ্য সরকার রাজ্যকে দুধ, ডিম এবং মাংসের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং সেটাকে রূপায়ণ করারও আমরা চেষ্টা করছি। এখানে উন্নত মানের গাভীর জন্ম দেওয়া, পশু পাখিদের যাতে রোগ থেকে মুক্ত করা যায়, এবং পশুপালনের ক্ষেত্রে যারা মহিলারা আছেন এবং যুবতীরা আছেন তাদেরকে আরও করে উৎসাহিত আমাদের করতে হবে এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে। আমরা গত 16 এপ্রিল আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে ডোনার মিনিস্ট্রির সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছে, যে এবং বিশেষ করে এই সেক্টরে যাতে আমরা আরও বেশি কিছু দুধ, মাছ, ডিম ও মাংসের উৎপাদন আমরা যাতে সেলফ রিলায়েন্স হতে পারি তার জন্য বিভিন্ন বিষয় আমরা কি কি করেছি সেই বিষয়টিও আমরা এই ডোনার মিনিস্ট্রির কাছে রেখেছি এবং আরও যেসব আমাদের সহায়তা দরকার সেই কথাগুলো ওনাদের কাছে রেখেছি। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর ইউনিয়ন মিনিস্টার নিজে এসছেন, উনি নিজেই স্বতঃস্ফূর্ত ভারতে বলছেন যে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। কাজে ডোনার মিনিস্ট্রি ছাড়াও ওনার মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করতে পারবো। এর জন্য ওনাকে আবার ধন্যবাদ দেব। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।